আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমাদের মাঝে আমি অবশ্যই কিশোরগঞ্জের মানুষ, সবাই এখানে যারা আছে, এই যে আমাদের যে রহমতুল্লাহ ভাইও আছে, আমরা সবাই কিশোরগঞ্জের মানুষ। কিন্তু বিষয়টা হলো কি, আমি কিশোরগঞ্জ জেলাতে থাকলেও উনি কিন্তু কিশোরগঞ্জের ভিতরেই একটা তালজাঙ্গা ইউনিয়নে। সেই তালজাঙ্গা ইউনিয়নে আমি আসছি, আমার খালার বাড়ি, এখানে আত্মীয়তা আছে সবাই সাথে। আমার এই ভাই কিন্তু আত্মীয় সাথে একসাথে থাকি, ঢাকা শহরে কাজকর্ম করি। বিষয়টা হলো এখানে আসছি, মানে এই যে পরিবেশ, এত সুন্দর পরিবেশে আসা, মানে নিজেকে আগলে রাখতে পারতেছিলাম না, সেই জন্য এই বাগানে চলে আসা। তো তাজুল ভাই আর রহমতুল্লাহ ভাই, এখানে যে আমরা আসলাম, আপনার মতামতটা একটু প্রকাশ করেন দর্শক বিন্দুদের কাছে। আলহামদুলিল্লাহ, এখানে আমি বহুবার এসেছি। এটা হচ্ছে আমাদের বাসাডি গ্রামের কৃতি সন্তান জুবাইর ভাইয়ের এটার ফল বাগান। এখানে বহু ধরনের ফল ফুল আছে, আপনি দেখতে পাচ্ছেন। এটা সূর্যমুখী, ওই পাশে পেয়ারা বাগান, ওই পাশে লেবু বাগান, বরই বাগান আছে, আরো বহুত আছে। হ্যাঁ, তো আমরা বাগানের মাঝখানে আছি। আর হানিফ ভাই এই প্রথম আসছে আমাদের কথা। ওনার বাড়িও, তার নানি বাড়ি এই যে টামনি নয়াপাড়া পাশে, আর ওনার বাড়ি হচ্ছে কাটাবাড়িয়া কিশোরগঞ্জ। তো আমার খুব ভালো লাগতেছে। তো হানিফ ভাইয়ের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই, সৌন্দর্য দেখবেন কিন্তু সৌন্দর্য নষ্ট করবেন না। রাইট। অনেকে আছে সৌন্দর্য নষ্ট করে ফেলে, এটার বিপক্ষে আমরা না। যেমন কিশোরগঞ্জ এমন ঘটনা করছে, হুড়হুড়ে ফুল আসিল, একদিন আগে বাইরে লইছে, 2 দিন পরে সব তামাতাম সব নষ্ট করে লেছে। এরকম। তো আমরা এটা একটা নিজস্ব বাগান, এখানে আমরা সৌন্দর্য নষ্ট করবো না, অনুমতি নিয়ে ঢুকছি। তারপর খুব ভালো লাগতেছে, আপনাকে পেয়ে খুব ভালো। আমাদের সাথে আছে মুক্তিযোদ্ধার সন্তান রহমত আলী ভাই। উনি রহমত আলী ভাই বলেন। রহমত আলী ভাই কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আসলে বাণিজ্যিক কৃষি কামার শাহুলিল্লাহ জুবানি সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। ওনারও একজন অনেক বড় মনের মানুষ এবং একজন সামাজিক মানুষ, এই কারণে এত সুন্দর একটি বাণিজ্যিক কৃষি খামার গ্রহণ করেছে। আমরাও আনন্দিত এবং খুশি, এবং জুবার ভাইয়ের জন্য আমরা দোয়া করি যেন এই বাগানটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং একটা সাফল্যের মুখ দেখতে পারে। এবং সবাই জুবার ভাইয়ের এই বাণিজ্যিক কৃষি খামার দেখে যারা অন্যরাও এই ধরনের বাগান তৈরি করার উদ্যোগ নিতে পারে, সেই জন্যই সবাইকে ধন্যবাদ। এবং তাজুল ইসলাম ভাইকেও ধন্যবাদ, হানিফ ভাইকেও ধন্যবাদ। ঈদের পরে আমরা একসাথে বাগানে ঘুরতে এসেছি, অনেক ভালো লেগেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা ফেসবুকের মাধ্যমে এক পরিবার হইয়া, হ্যাঁ, একটা মায়াবী বন্ধন, বন্ধুত্বের বন্ধনটা এভাবে সবসময় তৈরি এবং ধরে রাখতে পারি। ধন্যবাদ রহমতুল্লাহ ভাই। তো হানিফ ভাইকে একটু ধন্যবাদ দিতে চাই। উনি কিন্তু প্রকৃতি মনা মানুষ। আপনারা ওনার ভিডিওগুলো দেখবেন। ওনার আগের পেজ ছিল, নষ্ট হয়ে গেছে। এখন যে পেজগুলো আছে, আসলে আমরা যদি একে অপরের ভিডিও না দেখি ভাই, তাহলে আমরা কোনো সাফল্য আসবে না। ধৈর্য ধরে দেখবেন, সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর হানিফ ভাইয়ের ভিডিওগুলো প্রকৃতপক্ষে আমার সামনে আসলে আমি দেখি, আমার খুব ভালো লাগে। ধন্যবাদ। ধন্যবাদ রহমতুল্লাহ ভাই এবং তাজুল ইসলামকে। আর যার বাগানটা, ওনাকেও ধন্যবাদ, তিনি অনুমতি দিছে। কারণ ওনার বাগান যদি আমরা আসছি যদি নষ্ট করে ফেলাই, তাহলে পরবর্তীতে উনি আমাদেরকে ঘৃণা করতে পারে। যাই হোক, যারা এই বাগানের মর্মতা বুঝে তারা এই বাগানে আসবে এবং বাগান প্রকৃতি সবাইকে ভালোবাসবে। আর যারা আসতে চান তারা কিশোরগঞ্জ হয়ে তালজাঙ্গা আসবেন। আসে যে কারোর সাথে যোগাযোগ করলে বলে দেবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দেখা নাকি আপনার